मोहम्मद हश्र में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना वसूदम की सबाई बोले अजिक मोदेर खुशिर दी धोराते तशरीफ लें रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बलगल्ला बिकमालिही शशफत तुजा Jamaah Mudaththir Syamsul Ulama Ustadzul Muhaddithin wal Mufassirin Raisul Qurra Allama Abdul Sahib ki rahmatullah taala alaihi hadir wa সংগঠন সুন্নি আন্দোলনের অত্যন্ত প্রহরী বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম পর্তুগাল শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্মানিত সভাপতি সাহেব আঞ্জুমানে আল ইসলাম পর্তুগাল শাখার মুহতারাম সভাপতি মাওলানা তফরুল ইসলাম সাহেব মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে আছেন নবী প্রেমিক ওলি প্রেমিক বেরাদারান ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাহফিলে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার এবং বসার আল্লাহ তৌফিক দিয়েছেন দিল উদয় করে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম মুআজ্জাজ হাজিরিনে কেরাম সময় সংক্ষিপ্ত যেহেতু আগামীকাল সবার কাজ আছে আমরা কথা বেশি দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ আজকের মাহফিল পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এটা কোনো স্বাভাবিক মাহফিল নয় একটা রাসূলের মহব্বতের মাহফিল আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের তার আগমনের শুকরিয়া আদায় করার জন্য আজকে আমাদের এই জমায়েত মুহতারাম মুআজ্জাজ হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন সব কিছুর প্রথম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী বা কখন আপনাকে সৃষ্টি করা হয়েছিল দুই রকম রিওয়ায়াত এক রিওয়ায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন
যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন তখনও আমি নবী। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াত ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তাশরীফ সবার শেষে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী ও রাসূল সবার মধ্যে সৃষ্টির দিক দিয়ে প্রথম আমাদের নবী, আর জমিনে আসার দিক দিয়ে সবার শেষ। আদম আলাইহিস সালাম প্রথম নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য কি? যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপ ব্যতীত সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো পবিত্র বংশের মাধ্যমে, পুরো পবিত্র মা বাবার মাধ্যমে জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ বর্তমান আমার যে বংশ, এই বংশ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ আইয়ামে দাহিলিয়াতের যুগে পুরো পবিত্র থাকা কঠিন একটা বিষয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের দিক দিয়ে আল্লাহ উচ্চ বংশ কুরাইশ বংশ থেকে বনি হাশিম পুত্র থেকে সর্বোচ্চ বংশ, সেই বংশ থেকে আল্লাহ পাক তার হাবিবকে নির্বাচিত করেছেন। সর্বোত্তম ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালাম। নবী রাসূলগণ থেকে উত্তম দুনিয়াতে আর কিছু হতে পারে না। উত্তম জাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নির্বাচিত করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবের একটা বৈশিষ্ট্য হলো আলমে আরওয়াতে যখন সম্মেলন ডাকা হলো, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়ে আমি সময়ে সময়ে যুগে যুগে নবুয়ত দিয়ে নবী রাসূলগণ জমিনে পাঠাবো। সবাই সাক্ষ্য দিতে হবে যে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনারা তার উপর ঈমান আনতে হবে, আপনাদের জীবদ্দশায় যদি আমার হাবিবকে পান তাহলে উনার উপর ঈমান আনতে হবে এবং উনাকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই ওয়াদা দিয়েছেন নবীগণের কাছ থেকে। প্রত্যেক নবীগণ ওয়াদা করেছেন। আমাদের নবীর আলোচনা শুধু দুনিয়াতে নয়, আমাদের নবীর আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীগণের সাথেও করেছেন। তো আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ তো জন্মদিন, নবী মানে তো এটা বিশেষ খাস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুগাতি অর্থ, শাব্দিক অর্থ হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রতি খুশি, জন্মবৃত্তান্ত আলোচনা খুশি প্রকাশ। ঈদ আমরা অনেকে একটা বিভ্রান্ত আছে, ঈদ তো দুইটা আমরা জানি, একটা ঈদুল আযহা, একটা ঈদুল ফিতর। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এই দুইটা ঈদ হলো ইসলামী ঈদ, পারিভাষিক ঈদ। এটার মধ্যে নামাজ আছে, শরীয়তি ঈদ দুইটা। এই ঈদ ছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন পবিত্র জুমার দিন ও ঈদের দিন। সুবহানাল্লাহ। শুধু দুই ঈদ বলে ঈদ শেষ নয়, এই দুই ঈদ হলো ইসলামী ঈদ, পারিভাষিক ঈদ। আর আপনি শুক্রবার ঈদ, আরাফার দিনের ঈদ, আল্লাহর হাবিবের জন্মের ঈদ, এগুলো হলো লুগাত
শাব্দিক করতে হবে। এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নয়। আমরা ঈদ প্রকাশ করি, আমরা খুশি জাহির করি কখন? যখন আল্লাহর পক্ষ থেকে আমরা কোন নিয়ামত প্রাপ্ত হই। মনে করেন আপনি